প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব কুমার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, সরকারি সিএস মডেল ম্যানেজমেন্ট বিদ্যালয়, বসুয়া, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় পড়াবো। অষ্টম অধ্যায় আজকের পাঠ মুদ্রা ও ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইগুলো অনেকেই দেখেছি এবং অনেকেই আমরা বিভিন্ন ভাবে ছবি, বিভিন্ন বইতে ছবিগুলো দেখেছি। আমরা এগুলো একটুকু চিনি। এগুলো কি? প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হলো কড়ি। কড়ি, এই কড়ি কি কাজে লাগবে, কোথায় ব্যবহৃত, আমরা পরবর্তী দেখতেছি। পরবর্তীতে আমরা দেখো এগুলো কি? কড়ি। এইগুলো কি? ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা। এখন এই কড়ি, ধাতব মুদ্রা এগুলো কোথাও প্রচলিত ছিল, কখন প্রচলিত ছিল, এই ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। এই কড়ি বা ধাতব মুদ্রা এক সময় ব্যবহৃত হতো। কিভাবে ব্যবহৃত হতো, কখন ব্যবহৃত হতো, আমরা একটু পরে দেখতেছি। দেখো, এই কড়ি, ধাতব মুদ্রা পরিবর্তিত হতে হতে এখন এগুলো প্রচলিত আমাদের দেশে। এগুলো কি? কাগজি মুদ্রা বা আমরা টাকা বলে থাকি এগুলোকে, বা কাগজি মুদ্রা বলে থাকি। আমাদের দেশে এখন এইগুলো প্রচলিত মুদ্রা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো কিন্তু সবাই 2 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট, 10 টাকা নোট এগুলো কিন্তু আমরা সবাই চিনে থাকি। আমাদের বহু প্রচলিত মুদ্রা বর্তমানে এইগুলো। এখন কড়ি, কাগজ, ধাতব মুদ্রা থেকে পরিবর্তিত হতে হতে কাগজি মুদ্রা কেন পরিবর্তিত হয়ে বর্তমানে আসছে, এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। আমরা যদি আগে একটু চিন্তা করি যে মুদ্রা কি? মুদ্রা কি? মুদ্রা হলো টাকা পয়সা বা দ্রব্য আদান প্রদানের মাধ্যম হিসাবে যা ব্যবহৃত হয় তাকে কি আমরা মুদ্রা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি তাহলে আজকে আমাদের পাঠ কি? আমাদের আজকের পাঠ মুদ্রা ও তার ইতিহাস। আজকে আমাদের পাঠ মুদ্রা ও তার ইতিহাস। এখন মুদ্রা কাকে বলে বা মুদ্রা কি শিক্ষণ ফল, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো শিক্ষণ ফল। এই পাঠ শেষে আমরা বা শিক্ষার্থীরা, আমরা সবাই শিক্ষার্থী, বিনিময় প্রথা কি তা বলতে পারবো। বিনিময় বলতে কি বোঝায়? আদান প্রদান। বিনিময় প্রথা কি? আদান প্রদানকে বিনিময় বলা হয়। আমি তোমাকে একটা জিনিস দিলাম, বিনিময় তুমি আমাকে একটা জিনিস দিলে, এইটাই কি? বিনিময়ের মাধ্যম। বিনিময় বলতে কি বোঝাবে? আদান প্রদান বুঝাবে। মুদ্রা বিবর্তনের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে। মুদ্রা বিবর্তন, বিবর্তন মানে পরিবর্তন। কেন বা কিভাবে? দেখো, একসময় আমাদের কি কড়ি ব্যবহৃত হতো, এরপর ধাতব মুদ্রা ব্যবহৃত হতো। ধাতব মুদ্রা থেকে পর্যায়ক্রমে বা পরিবর্তন হতে হতে এখন কি কাগজি মুদ্রার প্রচলন হয়ে থাকে। এই কাগজি মুদ্রা বা মুদ্রা বিবর্তনের ইতিহাস কেন হয়েছে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। মুদ্রা কি না বলতে পারবো। মুদ্রা কি? মুদ্রা হলো টাকা পয়সা। বর্তমান যুগে প্রচলিত টাকা পয়সা কি বলে থাকি আমরা? মুদ্রা বলে থাকি। তাহলে আমাদের শিক্ষণ ফল বিনিময় প্রথা কি বলতে পারবে, মুদ্রা বিবর্তনের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে, মুদ্রা কি তা বলতে পারবে। এখন আমাদের 1 নম্বর শিক্ষণ পদ্ধতি আমরা চিন্তা করি, বিনিময় প্রথা কি? বিনিময় প্রথা কি? প্রিয় শিক্ষার্থীরা, এগুলো দেখো বিনিময় প্রথা কি। দেখো এইখানে দুইজন ব্যক্তি আছে। এক ব্যক্তির হাতে আছে মাছ, এক ব্যক্তির হাতে আছে মাংস। এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তির মাছের প্রয়োজন, সে মাংস। এই ব্যক্তির প্রয়োজন কি? মাংস। এখন দেখো, এই ব্যক্তি মাছ একে দিয়ে এই ব্যক্তি মাংস একে দিচ্ছে এবং মাছ নিচ্ছে। এই যে আদান প্রদান হয়েছে, এটাই কি? বিনিময় প্রথা। এটাই কি? বিনিময়। দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদানকে বিনিময় বলা হয়ে থাকে। তাহলে আমাদের 1 নম্বর শিক্ষণ ফল বিনিময় কি? বিনিময় বলতে আদান প্রদানকে বোঝাবে। যেমন আমি আবারও বলছি, দুই ব্যক্তির একজনের প্রয়োজন মাছ, আর একজনের প্রয়োজন মাংস। এই ব্যক্তিকে মাছ দিচ্ছে, এই ব্যক্তিকে মাংস দিচ্ছে, আদান প্রদান হয়ে গেছে। এই আদান প্রদানটাকেই কি বলা হবে? বিনিময় বলা হবে।
দ্রব্যের পরিবর্তে দ্রব্যের আদান প্রদানকে আমরা কি বলে থাকি? বিনিময় বলে থাকি। তাহলে আমাদের 1 নম্বর সূত্রফল আমরা দেখতেছি। প্রিয় শিক্ষার্থীদের আরেকটা ছবি দেখি, এখানে দুটো ফল আছে, এই ব্যক্তি একটা দিচ্ছে, এই ব্যক্তির প্রয়োজন, এই ব্যক্তিকে ফল দিচ্ছে। এই যে আদান প্রদান হচ্ছে এটাই কি? বিনিময় প্রথা। এখন দেখো এটি কি হচ্ছে, এখানে চাল দেখতে পাচ্ছি আর এখানে কি মাছ দেখতে পাচ্ছি, মাছের পরিবর্তে চাল নিচ্ছি বা এর চালের পরিবর্তে মাছ নিচ্ছি। এই যে একজন আরেকজনকে আদান প্রদান করছে সেটাই কি? বিনিময় প্রথা বা বিনিময়, এইটাই কি? বিনিময় প্রথা। তাহলে আমরা কি বিনিময় প্রথাটা বুঝতে পারছি? দ্রব্যের পরিবর্তে দ্রব্যের আদান প্রদানকে বিনিময় প্রথা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার মুদ্রার ইতিহাস আমরা দেখো। মুদ্রার ইতিহাস অনেক পুরাতন, সেই প্রাচীন কাল থেকে মুদ্রা প্রচলিত হয়ে আসছে। এখন মুদ্রার ইতিহাস দেখি, আমরা একসময় মানুষ কড়ি ব্যবহার করি। আমার মাছ দরকার, একটা মাছের পরিবর্তে আমি কয়টা কড়ি দিব, কড়ি দিয়ে আমি মাছটা নিয়ে আসতাম। আমার মাংস দরকার, মাংসের পরিবর্তে আমি কড়ি দিয়ে নিয়ে আসতাম। এখন আমাদের বর্তমান যুগে প্রচলিত আছে কি? কাগজি মুদ্রা বা টাকা। আমি কিন্তু টাকার মাধ্যমে সবকিছু আদান প্রদান করে থাকি। একসময় মানুষ মুদ্রার মাধ্যমে আদান প্রদান করেছিল। এখন এটা কি? সভ্যতার প্রথম মুদ্রা। আমাদের যখন মানুষ সভ্যতায় আসছে তখন তার মুদ্রা হচ্ছে কি? কড়ি। আমরা একটু এগুলো খেয়াল রাখবো, সভ্যতার প্রথম মুদ্রা কড়ি। এরপরটা আছে কি? প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পরবর্তী কি? এটা কি? আঙুরের দাঁত। তার মানে প্রাচীনকালে মুদ্রা হিসাবে আঙুরের দাঁতও ব্যবহৃত হতো। আঙুরের দাঁতও ব্যবহৃত হতো। পরবর্তীটা কি আছে? এটা কি? হাতির দাঁত। প্রাচীনকালে কি কি মুদ্রা ব্যবহৃত হতো তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। হাতির দাঁত। পরেরটা কি আছে? পাথর। পরেরটা কি আছে? দেখো তো, ঝিনুক। তার মানে এগুলো কি? প্রাচীনকালে মুদ্রা। আঙুরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, এগুলো কি? প্রাচীনকালে মুদ্রা সব। প্রিয় শিক্ষার্থীরা, আরো আছে দেখো, পোড়ামাটি, তামা, রূপা, সোনা। পোড়ামাটি, তামা, রূপা, সোনা, এগুলো কি? প্রাচীনকালের মুদ্রা। এগুলো কি? প্রাচীনকালের মুদ্রা হিসেবে এগুলো ব্যবহৃত হতো। এখন এই প্রাচীনকালের এই মুদ্রাগুলো বাতিল হওয়ার পর কেন কাগজের মুদ্রা প্রচলন হয়েছে এগুলো আমরা পরবর্তীতে জানবো। দেখো, আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমাদের একটা কাগজের মুদ্রা, একটা কাগজের নোট আমি সেখানে খুশি পকেটে নিয়ে চলতে পারি। কিন্তু আমাকে যদি বলে পোড়ামাটির একটা, পাথরের একটা মুদ্রি, এই কতগুলো রূপার মুদ্রা, কতগুলো তামার মুদ্রা যদি আমি এগুলো কি করে নিয়ে যাবো? আমি তো পকেটে নিতে পারবো না। এই প্রচলিত হতে হতে সভ্যতার, এখন আধুনিক সভ্যতায় এর কারণে কি হয়েছে? কাগজের মুদ্রার প্রচলন হয়েছে। দেখো, সোনা মানুষ, এখন আমরা সোনা মুদ্রা বার হওয়ার কারণ কি? সোনা মানুষ সংরক্ষণ করে রাখে। যখন সোনা মানুষ ব্যবহার করত তখন এই সোনার বাজারে এই মুদ্রার সংকট দেখা দেওয়ার কারণে মুদ্রার পরিবর্তন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলবো? এখন আমাদের দেশে প্রচলিত মুদ্রা কি? দেখো, আমাদের সমস্ত বিশ্বের সব জায়গায় প্রচলিত মুদ্রা। দেখো, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা, আমাদের দেশের মুদ্রা এই যে টাকা। আমাদের এই এক এক দেশের এক একটা মুদ্রা বা কাগজি নোট প্রচলিত, সে কাগজি নোট। এখন এই করতে করতে আমাদের দেশের মুদ্রা কি? টাকা। আমাদের দেশের মুদ্রা কি? টাকা। তাহলে আমরা মুদ্রার ইতিহাসটা জানতে পারলাম। পোড়ামাটি, পাথর, ঝিনুক, হাঙরের দাঁত, এই কালের পরিবর্তন হতে হতে এখন কি? আমাদের এই কাগজি মুদ্রা প্রচলিত হয়েছে, যেটা আমাদের দেশে আমরা কি বলি? টাকা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, কাগজি মুদ্রা, এগুলো কি? সব কাগজি মুদ্রা, বিভিন্ন দেশের কাগজি মুদ্রা। এখন আমরা দেখো, মুদ্রা কি? মুদ্রা বিনিময়ের মাধ্যম। আমরা যদি বলি মুদ্রা কি? মুদ্রা এক নম্বর কি? বিনিময়ের। আমি মাছ কিনতেছি, মাছ কেনার পরিবর্তে আমি মাছ নিচ্ছি, আমি তাকে দিচ্ছি কি? টাকা দিচ্ছি। এই যে বিনিময়ের মাধ্যম হিসেবে এখন কি হয়? মুদ্রা ব্যবহৃত হয়। তারপরটা কি? সঞ্চয়ের বাহন। মানুষ টাকা পয়সা উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করে রাখে, এই মুদ্রা কি? সঞ্চয়ের বাহন। খেয়াল করে দেখো, আমরা টাকা গচ্ছিত রাখতেছি, আমাদের উদ্বৃত্ত অর্থ খরচ করার পর যে উদ্বৃত্ত অর্থ থেকে আমরা গচ্ছিত করে রাখতেছি, এটা কি? সঞ্চয়ের বাহন। পরবর্তীতে কি আসছে? মূল্যের পরিমাপক।
তার মানে মূল্যে প্রত্যেকটা জিনিস, আমি একটা কলম, এই কলমটার দাম কয় টাকা? 5 টাকা, একটা মূল্য আছে। আমি দোকানদারকে 5 টাকা দিই, দোকানদার বিনিময়ে আমাকে কলমটা দিচ্ছে। আমাদের ল্যাপটপ একটা দাম আছে, এই দাম আমি দিই, দোকানদার আমাকে ল্যাপটপটা দিচ্ছে। তাহলে আমাদের মূল্য কি? এক কথা যদি কি মূল্য কি? মুদ্রা বিনিময়ের মাধ্যম, সঞ্চয় ভান্ডার, মূল্য পরিমাপক হিসাবে যা বর্তমান যুগে প্রচলিত তাকে আমরা মুদ্রা বলে থাকি। আমরা ক্লিয়ার? সঞ্চয় বা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার, মূল্য পরিমাপক হিসাবে যা প্রচলিত হয়ে থাকে তাকে আমরা মুদ্রা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বিনিময়ের মাধ্যমটা আমি আবার একটু আলোচনা করি। বিনিময়ের মাধ্যম কি? আদান প্রদান করা। বিনিময়ের মাধ্যম কি? আদান প্রদান করা। আমার টাকা আছে, আমি দোকানদারকে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে গেছি, আমি মাছ কিনে নিয়ে আমি আমার ভাইকে মাছ দিলাম, এটা কিন্তু বিনিময়ের মাধ্যম হয়নি। আমি এই কলম থেকে টাকা এই কলম এই পকেটে রাখলাম, এই পকেটে টাকা এই পকেটে রাখলাম, এটা কিন্তু বিনিময়ের মাধ্যম হয়নি। বিনিময়ের মাধ্যম হতে হলে দেখো ফিলোসফিতে দুইজনের মাধ্যম হতে হবে। এই ব্যক্তি কি কিনছে? মাছ কিনছে, মাছ কিনে বিনিময়ে তাকে দিচ্ছে কি? টাকা। বিনিময়ে তাকে দিচ্ছে কি? টাকা। এটাই কি? বিনিময়ের মাধ্যম। তার মানে দেখো সহজে বিনিময়যোগ্য, সহজে বিনিময়ের মাধ্যম কি? টাকা। আমার টাকার দরকার কি? আমার টাকা আমি নিয়ে যাবো। আমি যদি কাগজে মুদ্রা নিয়ে এখান থেকে চলে যাই, আমি যতটা সহজে আমি নিয়ে যেতে পারবো। আমার যদি পূর্বের প্রচলিত মুদ্রাগুলো থাকতো, আমার এগুলো বহনের সমস্যা হতো। আমাদের কি হতো? বহনের সমস্যা হতো। এই বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা সর্বাধিক প্রচলিত হয়ে থাকে। সঞ্চয়ের ভান্ডার, আমি আবারও বলছি, সঞ্চয় মানে কি? মজুত করে রাখা। সঞ্চয় মানে কি? মজুত করে রাখা। আমাদের উদ্বৃত্ত অর্থগুলো আমরা সঞ্চয়ের মাধ্যম হিসেবে আমরা ব্যাংকে গচ্ছিত রেখে দিই। আমরা কোথায় রাখি? ব্যাংকে। এখানে একটা ব্যাংকে কি দিচ্ছে? স্কুল ব্যাংক। স্কুল ব্যাংকিং, শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং এ রাখছে। আমাদের দেশে প্রচলিত এখন আছে শিক্ষার্থীর স্কুল ব্যাংকে টাকা জমা রাখে। প্রিয় শিক্ষার্থীর এই সঞ্চয়ের ভান্ডার, আমি টাকা পয়সা আমি যদি সঞ্চয় করে রাখি, আমি দীর্ঘদিন নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, হারিয়ে যাওয়ার ভয় থাকে না, চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু আমি যদি পাথরের মুদ্রা, তারপর ধাতব মুদ্রা যা বলবো, হাতিটা আমার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, হারিয়ে যাওয়ার ভয় আছে, চুরি হয়ে যাওয়ার ভয় আছে। এই ভয়গুলো থেকে আমাদের বাঁচাইকে বর্তমানকালে পরিচালিত কাগজের মুদ্রা। আমার বস্তুত অর্থ আমি ব্যাংকে জমা রেখে দিচ্ছি, আমার প্রয়োজন যখন আমি তখন ব্যাংকে মাধ্যম ব্যাংক থেকে আমি টাকাটা তুলে আনতে পারবো। আমার হারিয়ে যাওয়ার ভয় নেই, চুরি হয়ে যাওয়ার ভয় নেই। আমি যদি সোনার মুদ্রা, আমাদের সোনার মুদ্রা আছে, সোনার মুদ্রা মানুষ গচ্ছিত করে রাখতো। এই রাখার কারণে দেশে প্রচলিত মুদ্রার অভাব দেখা হতো। এখন মানুষ চিন্তা করছে সোনার মুদ্রা কেমন দরকার, সোনার মুদ্রা, সোনা তো মানুষ ব্যবহার করার জন্য রেখে দিত। কাগজের মধ্যে কিন্তু তা পাচ্ছিছে না। মূল্যের পরিমাপক, আমি একটা মাছ কিনবো, আমি প্রথমে ছবিটাই দেখাচ্ছি, একজন ব্যক্তি মাছ দিচ্ছে, একজন ব্যক্তি মাংস দিচ্ছে। এখন মাছের দাম কত আর মাংসের দাম কত? আমার আছে একটা গরু, আমার দরকার 10 কেজি চাল। এখন কি আমি একটা গরু দিয়ে 10 কেজি চাল আনবো? প্রিয় শিক্ষার্থীরা, এর জন্যই আমাদের এই মুদ্রার প্রচলন। আমার ধরা আছে 1 কেজি চালের দাম 50 টাকা, 1 কেজি মাংসের দাম 500 টাকা, 1 কেজি ইলিশ মাছের দাম 200 টাকা, 300 টাকা, 1 কেজি আলুর দাম 40 টাকা। আমি কি করবো? আমি ওই 1 কেজি চাল কিনে আমি 40 টাকাই দেবো। এখানে 1 কেজি চালের পরিবর্তে আমি কয়টা, একটা গরুর মূল্য কত এটা আমার চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য আছে। এই মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রা কাজ করে থাকে এবং এই মূল্যের পরিমাপক হবার কারণে আমাদের এই যে বিনিময়ের মাধ্যমটা আরো সুদৃঢ় হয়। এখন আমি গরুর পরিবর্তে আমি কয় কেজি চাল হবো, এটা একটা বিপজ্জনক ব্যাপার। আমি মনে করতেছি আমার দরকার 1 কেজি মাংস, আমি 500 টাকা দিয়ে 1 কেজি মাংস নিয়ে আসলাম, আমার এখানে কোনো কথা থাকবে না। আমার দরকার চালের, আমি চাল 1 কেজি বা আমি মাংস বিক্রি করে আমি 1 কেজি চাল নিয়ে আসলাম। প্রত্যেকটা জিনিসের একটা মূল্য থাকার কারণে এই মূল্যের প্রচলন হয়ে থাকে এবং যার কারণে আমাদের আদান প্রদানটা অনেক সহজে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা এই মুদ্রা সম্পর্কে আরো, মুদ্রার সাথে কি সম্পর্ক আমাদের, আমরা কথা বলছিলাম মুদ্রার সাথে আমাদের ব্যাংকিং এর একটা সম্পর্ক আছে। মুদ্রার সাথে কি একটা ব্যাংকিং এর সম্পর্ক আছে। আমরা পরবর্তী ক্লাসে এর অতিরিক্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, ঘরে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা।